ভাগ্যে আমার বাবা রে বাবা কি হুড় রে বাবা ও বাবা গো ও বাবা কোথায় ও মা কার কাছে জানাবো আমি ও বাবা রে এতদিন আমি মেলা চালাচ্ছি এত বড় কলঙ্কের গন্ডগোল কোনদিন আমার মেলায় ঘটেনি কি তপন এই বাবা তপন আর তুই কাঁদছিস না হাসছিস আমি বুঝতে পারিনি আমিও নিজে বুঝতে পারিনি আমি কাঁদতেছি না হাসতেছি এ বাবা কি হয়েছে কাঁদছিস কেন কাকিমা তোমার মেলায় আমার ঘুগনি দোকান ছিল মাগো এমন হুড় হওয়া হলো 7টা হাঁড়ি মাঠে উবুড় হয়ে গেল একটা হাঁড়ি কোনো রকমে বাঁচিয়ে এনে পালিয়েছি তার ভেতরে এই মাল ঘুগনির হাঁড়ির ভিতর জুতো কোন শালা ছুটেছে এর ভিতরে পা ঢুকিয়ে গেছে মাগো হুড়ের মাঝে কাকে থামে কার কাছে কি বলি 7টা হাঁড়ি চলে গেল এখনই আমি খালি হুড়ের মাঝে কাকে থামে কার কাছে কি বলি 7টা হাঁড়ি চলে গেল এখনই আমি খালি কোনো মেয়ের কাপড় খুললো কোনো মেয়ের গয়না গেল কোনো মেয়ের কাপড় খুললো কোনো মেয়ের গয়না গেল মেলায় কি হলো ভাগ্যে আমার কাকিমা ভাগ্যে আমার এ বাবা কি তোর ক টাকার মাল নষ্ট হয়েছে 1010 টাকার মাল গেছে তুই চিন্তা করিস না আমি তোকে 20,000 টাকা দেব হাঁড়ি ফেলে দিলি কেন ও তো জ্বালায় পড়ে গেছে এমনি পড়ে গেছে আমি টাকা দিলে তুই নতুন করে আবার ব্যবসা শুরু করবি কাকিমা বল তুমি মেয়ে হয়ে পৃথিবীতে এলে কেন মা তা কি হবো তুমি তো কালী ঠাকুর হয়ে আসতে পারতে ও এই তোকে সাহায্য করেছে বলে আরে বোকা এটা শুধু নয় তোকে আমি মোড়ের মাথা পাকা দোকান করে দেব আমার 1 লাখ টাকা পুঁজি ফের ওই দোকানের পিছনে দেব আমার সব তোর আচ্ছা আমি মরে গেছি না বেঁচে আছি বলো দিনি বাবা তুই তো আমার সব কথাই রাখিস হ্যাঁ আজকে একটা কথা রাখবি তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো জীবন দিতে হবে না তাহলে আজকে তো বিয়ে করতে হবে ও এই জন্য তুমি এই 1 লাখ টাকা পুঁজি দিচ্ছ আর পাকার ঘর করে দিচ্ছ তাই নয় ধর হবে তুই রাজি হবে আরে যখন তাড়াতাড়ি মেয়েটা নিয়ে আয় ওরে শালা মেয়েও রেডি হ্যাঁ রেডি তুই এত সহজে রাজি আমি ভাবতে পারিনি এই তুই বেটা ছেলে তো মেয়েরা লজ্জায় ঘোমটা দেয় তুই বেটা ছেলে ঘোমটা দিচ্ছিস কেন ও মাগো দুঃখের কথা তোমার কাছে আমি কি বলবো কাকিমা মেয়েদের মুখের দিকে তাকাতে গেলে একমাত্র তোমার মুখের দিকে আমি তাকাই এছাড়া কোনো মেয়ের মুখের দিকে আমি চাইনি মাগো কেন আমি সবসময় লক্ষ্য রাখি মেয়েদের পার দিকে পার দিকে কেন কোনো মেয়ের পায়ে কুনকা হয়েছে বা হাজা হয়েছে এইগুলো চেক করি তো এই যে তোর আগের বউ চলে গেছে ভালো করে মুখ টোকা দেখ আমার দেখতে হবে না তুমি দেখেছো মানে আমার দেখা হয়ে গেছে কাকিমা বল মেয়েটা কুমারী না বিবাহিত এ বাবা তুই যেরকম ডবল ও তেমনি ডবল মানে ও স্বামী আছে ইয়ার বলতে আর লাগে এই আসামিকে তুমি দাঁড় করাচ্ছ সে শালা যদি জানতে পারে আমার বাঁচাবে ও তো গুলি করে মেরে দেবে এই সে তোর কি গুলি করবে সে যদি গুলি করতে আসে আমি বুক পাতার আগে আমার গুলি করবে তারপরে তোর কথা দিচ্ছ হ্যাঁ কাকিমা বল দিচ্ছ তুমি কার গোয়ালের গাইটা ধরে এ বাবা ও বিপিএল কার্ডের মাল ছিড়বে দড়ি কেন বদের কাঁড়ি আ যেন ভূত না মারে। এই পাগল বিয়ে যখন আমি দিয়ে দিচ্ছি গুতো যাতে না মারতে পারে সে ব্যবস্থাও আমি করে দেব কথা দিচ্ছ হ্যাঁ দিচ্ছ তুমি কার গোয়ালের গাইটা ধরে দিচ্ছ তুমি কার গোয়ালের গাইটা ধরে ছিড়বে দড়ি বদের কাঁড়ি যেন ভূত না মারে, যেন ভূত না মারে। শোন বিয়ে করিসনি তার আগে তোকে আমি এত কিছু দেবো বলেছি আর বিয়েটা যদি করিস আর তোর কি দেবো জানিস সরকারি সুযোগ দেবো ব্যবসাটা করে জমবি আর মানুষই রাখতা দিয়া মা কাকিমা দিচ্ছ তুমি কানেকশন করবে আমার অজ্ঞান না হয় একটু সবুজ মাগো এ বাবা এই মেলায় প্রত্যেক বছর আমি গণবিবাহ দিয়ে থাকি এবছর কেউ নেই তোদেরকে পেয়েছি অতএব যা হবে তাড়াতাড়ি হবে মানে এক্ষুনি সরকারি সুযোগ দেবো ব্যবসাটা করে জমবি আর মানুষই রাখতা দিয়া মা কাকিমা দিচ্ছ তুমি কানেকশন করবে আমার অজ্ঞান না হয় একটু সবুজ মাগো কি লজ্জা ধরা পড়ে মুখ দেখাবো কেমন করে কি লজ্জা ধরা পড়ে মুখ দেখাবো কেমন করে চিত্র হয় সারে সারে ওগো চিত্র হবে সারে সারে এ বাবা
হ্যাঁ। মেয়ের মুখের ভাষাটা শোন। খুব এই, মিষ্টি গলা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বুঝিয়ে বল না। এ ভাই কি বলি শোন, কি? আমি দুটো বিয়ে করেছি তবু দুর্বল হচ্ছে না, কেন জানিস? কেন? বনবিটা খেয়ে যাচ্ছে। আর তুই একটা বিয়ে করতে গিয়ে দুর্বল হয়ে পড়ছিস। মানে দুটো বিয়ে করে বনভিটা খেলে ঠিক সংসার চালানো যাবে? বনবিটা খেলে হবে না, জগডুমুরের রস খেলে শরীর চাঙ্গা হয়ে যাবে। আমি হ্যাঁ হ্যাঁ। খাবো, কিন্তু মেয়েটা দেখতে কেমন রে? দেখলে তোরে টলবে মনে, রূপে যেন বৃন্দাবনে ছবি নয় কাজের প্রতিমা। এই কোটা পুরুষ বসেছে, এলো শেষে মোর কাছে, হয়তো এবার করবে সিনেমা। ও কটা পুরো ইগোতেছে আমি নিজে জানি না। এ বাবা, কি? ও যে কটা পুরো ইগোচুক, তা ও যদি বেদের মেয়ে জোছনা নায়িকা হতে পারে, তা তুই নায়ক হতে পারবি না? দেখলে তোরে টলবে মনে, রূপে যেন বৃন্দাবনে ছবি নয় কাজের প্রতিমা। এই কোটা পুরুষ বসেছে, এলো শেষে মোর কাছে, হয়তো এবার করবে সিনেমা। তুমি নষ্ট করো দেহ মন, থাকবো আমি আজীবন। নষ্ট করো দেহ মন, থাকবো আমি আজীবন। সংসার করি বাতারে, আমি সংসার করি বাতারে। বাবা, কি? মেয়ে একেবারে তৈরি হয়ে আছে, তুই আর না বলিস না, তুই মালা বদলটা সেরে নে। আমা বল। ওর হাত খেনেক আগিয়ে আসতে বলো, আর আমি চিকট খেনেক যাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, এই ভয় করছিস একবার। সুপারিশ কর। মা, হ্যাঁ? এই ডিভোর্স পেপারটা তো তুমি লিখে দিয়েছিলে মা। তখন তো ভালো মোটা ছিল, বা সরু হয়ে গেছে। বিভিন্ন পুরুষের পাল্লায় পড়ে। এই যে 3 বছর আগে যা ঘটে গেছে সবকিছু ভুলে যাও, এখন বর্তমান নিয়ে চলতে হবে। তাই বলছি তুমি আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ও গো নিরুপমা, আহ! করিও ক্ষমা, ওমা, তোমাকে আমার ধরণী করি, আমার মনে দশর করি পারিলাম না, কেন? পারিলাম না কেন কিছুতে। ও গো নিরুপমা। এমা, কাকিমা, বেশ তো ভালো সংসারটা নষ্ট করে দিয়ে বাপের বাড়ি চলে গেলি, হ্যাঁ। সেখানে আবার কি অসুবিধা হয়েছে? লোকে দুটো সূর্যমুখী চাষ করেছে তেল তৈরি করে বলে, সেই বাগানে এসে নষ্ট করতে কি হয়েছে মা? কাকিমা আমি ভুল করেছি, তুমি তোমার ভাইপোকে বলো ও যেন আমাকে গ্রহণ করে। তুই নারী জাতির কলঙ্ক, কষে থাকো অঙ্ক, শুনেই আমার জিভ শুকিয়ে যায়। ঝরে গেছে আমার ভুল, মোহের বসে করি ভুল, ক্ষমা করো স্বামী গো আমার। এই, কি? এটা কেউ ভুল বলবে? তাহলে? ওরে তোদের মতো কয়েকটা মেয়ের জন্য সমাজের সব মেয়েদের বদনাম হয়ে যাচ্ছে, তোরা বেঁচে আছিস কেন? মরতে পারি না? কাকিমা, তুই নারী জাতির কলঙ্ক, কষে থাকো অঙ্ক, শুনেই আমার জিভ শুকিয়ে যায়। আর ঝরে গেছে আমার ভুল, মোহের বসে করি ভুল, ক্ষমা করো স্বামী গো আমার। তপন বলে হারে কপাল ফিরে পেলি পুরনো মাল, তপন বলে হারে কপাল ফিরে পেলি পুরনো মাল, মেলার সোনা মেরি ধরে, আরে মেলার সোনা মেরি ধরে। এ ভাই, কি? তোদের মেলার সুনাম হচ্ছে আর যত বদনাম হচ্ছে আমার। কেন? কাকিমা, এখানে যত মানুষজন আছে তুমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করো, এরা একই কথা একই ভাষা বলবে যে পান্তা ভাতে ঘি নষ্ট আর বাপের বাড়ি ঝি নষ্ট। কোনো মেয়ে যদি তার স্বামীর সংসার করতে করতে একবার বাপের বাড়ি গিয়ে ওঠে, সত্যি সত্যি কাকিমা সে মেয়েটা কি ভালো থাকে? বাবা মা কি দুর্লভ জনম দা আদা দেখো, ঠাপ শুনতে শুনতে জীবন যাচ্ছে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? বারাত থেকে গিয়ে ভুসি মালটা নিয়ে এসে ওদের বাড়িতে পৌঁছে দে, আর আমি একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, চিন্তা করো না, সব মাল পাট আমি রেডি করে রাখছি, তোমরা শর্ট করে চলে এসো। কেমা, কাকিমা, তোর এত গুণ আছে আমি ভাবতে পারিনি। তোর একটা হার আমার দিবি, আমি মাদুলি করে নেব। একটা কথা বলি শোন, বলো। মেয়েদের জীবনে স্বামীর ঘর হচ্ছে পরম স্বর্গ, স্বামী হচ্ছে পরম দেবতা। আর সেই স্বামী সংসারকে লাথি মেরে জেমে চলে যায়, তার জীবনে কষ্ট ছাড়া কোনোদিন কিছু আসে না। না। ওরে, যৌবন অনেক বহুর কাছে আসবে, আর যৌবন যেদিন শেষ হয়ে যাবে, নেড়ে কুকুরের মতো রাস্তায় গোড় খেতে হবে। না। প্রেম বলে কিছু নাই, কাকিমা। চেতনা আমার জ্বরে মিশাইলে সব সমাধান পাই। কাকিমা। মরণে কে গো হবে সাথী, প্রেমের পর্ব জাগিতে পারে না 12টার বেশি রাতি। কাকিমা, 12টার বেশি রাতি, 12টার বেশি রাতি। কাকিমা। বাবা, বলো। সংসার যখন করতে হবে আর অভিমান নয়, তুই ওকে গ্রহণ কর, আর আমি তোদের জন্য খাট বিছানাটা কিনে নিয়ে আসি। ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম কাকিমা। না না, এ আমি কি করেছি? আমি যে মহা পাপ করেছি, আমি কি ক্ষমা পাবো? আমি যে ক্ষমা পাওয়ার অযোগ্য। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি তো তোমাকে চিনতে পারিনি, এই সংসারটাকে চিনতে পারিনি, তাই তোমাকে অবহেলা করে, এই সংসারকে অবহেলা করি, তাই তো আমি চলে গেছিলাম সুখের বাজারে সুখ কিনতে।
সুখটা কিনতে পেরেছো কি? না গো না, আমি যে গরিব, আমি গরিব বলে সে সুখ কিনতে পারিনি গো। সেখানে সুখের পরিবর্তে কম দামে বিক্রি হচ্ছে দুঃখ যন্ত্রের বেদনা। সেখান থেকে দুঃখ যন্ত্রের বেদনা বুক ভরে কিনে এনেছি, আর তার থেকে অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি তোমাকে ব্যথা দিয়েছি গো। ব্যথা